শৈবালের গঠন নিয়ে আজকে আলোচনা করব। শৈবালের গঠন দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দৈহিক গঠন আর একটা হচ্ছে কোষীয় গঠন। প্রথমে আমরা দেখব দৈহিক গঠন। দৈহিক গঠনের শুরুতে রয়েছে এককোষী শৈবাল। এককোষী শৈবাল, এই এককোষী শৈবালকে আবার তিনটা ভাগে বিভক্ত করা যায়। কয়টা ভাগ? তিনটা ভাগ। প্রথমটি হচ্ছে সচল। সচল কোনটা? যেটা চলতে পারে। আর কোনটা চলতে পারে? যেটার কি আছে? ফ্লাজেলা আছে, যেটা ফ্লাজেলা আছে। এরপর হচ্ছে নিশ্চল, চলতে পারে না। কোনটা চলতে পারে না? যেটা ফ্লাজেলা নাই। এরপর রয়েছে অ্যামিবয়েড। অ্যামিবয়েড এটা কিরকম? এটা কিন্তু চলতে পারে। কিভাবে চলতে পারে? ক্ষণপথ সৃষ্টি করে চলতে পারে। কিভাবে? ক্ষণপথ সৃষ্টি করে চলতে পারে। ক্ষণপথ সৃষ্টি করে চলতে পারে। এটা হচ্ছে অ্যামিবয়েড শৈবাল। এরপর 2 নম্বর হচ্ছে বহুকোষী। বহুকোষী শৈবাল। এই বহুকোষীকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। এই বহুকোষীকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শাখান্বিত। শাখান্বিত সূত্রক বা ফিলামেন্ট। সূত্রক কেন বলা হচ্ছে? শৈবাল দেখতে কেমন? সূত্রকের মতো। তাহলে একটা হচ্ছে শাখান্বিত, তাহলে আরেকটা কি হবে? অশাখ। অশাখ সূত্রক বিশিষ্ট শৈবাল। এটা কিরকম? শাখান্বিত কোনটা? এরকম হতে পারে শৈবাল, শাখা আছে, শাখা আছে। আর অশাখ কোনটা? অশাখ হচ্ছে এরকম, কোনো শাখা থাকবে না, কোনো শাখা থাকবে না। এটা হচ্ছে অশাখ। 3 নম্বর হচ্ছে কলোনিয়াল। কলোনিয়াল, যারা কলোনি করে থাকে, একতাবদ্ধ হয়ে থাকে। এই কলোনিয়ালের মধ্যে আবার ভাগ আছে। একটা হচ্ছে সচল। এটা কি? সচল। এটা কিরকম? কলোনির যে কোষগুলো রয়েছে, কলোনির যে কোষগুলো রয়েছে, এই কোষগুলোর মধ্যে কি থাকবে? ফ্লাজেলা থাকবে। কি থাকবে? ফ্লাজেলা থাকবে। কারণ ফ্লাজেলা থাকলে তো চলতে পারবে, তাই না? এটা হচ্ছে কলোনিয়াল, তার মধ্যে হচ্ছে সচল। এরপর রয়েছে নিশ্চল। নিশ্চল কখন হবে? তাহলে যখন কি হবে? কলোনির কোষগুলোর মধ্যে ফ্লাজেলা থাকবে না, তাহলে এটা হচ্ছে নিশ্চল। আরেকটা আছে, এটাকে বলা হয় পামেলয়েড। কি বলা হয়? পামেলয়েড। পামেলয়েড অর্থাৎ পামেলা দশার মতো। কিসের মতো? পামেলা দশার মতো। এটা কিরকম? প্রতিকূল যদি পরিবেশ হয়, কি হয়? পরিবেশ যদি প্রতিকূল হয়, তাহলে কি করে? এই শৈবাল তাদের ফ্লাজেলা ত্যাগ করবে। ফ্লাজেলা ত্যাগ করে কি করবে? বংশ বৃদ্ধি করবে। কি করবে? বংশ বৃদ্ধি করবে। বংশ বৃদ্ধি করার পর এই যেগুলো অপত্য শৈবাল তৈরি হলো, এই শৈবালগুলো কি করবে? জিলেটিন জাতীয় পদার্থ ক্ষরণ করবে। কি পদার্থ? জিলেটিন জাতীয় পদার্থ ক্ষরণ করে নিজেদের কি করবে? বেষ্টন করে রাখবে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষার জন্য। এই অবস্থাকে বলা হয় পামেলয়েড। এটা যেহেতু কলোনি আকারে আছে, এই জন্য কি বলা হয়? পামেলয়েড কলোনি। 4 নম্বর হেটারোট্রাইকাস। এটা কি?
আমরা কয়েক ধরনের শৈবাল দেখলাম, তাই না? যদি কোনো শৈবালে খাড়া অংশ এবং আনুভূমিক অংশ থাকে, শৈবালের মধ্যে যদি কিছু অংশ খাড়া থাকে আবার কিছু অংশ আনুভূমিক অবস্থায় থাকে, তাহলে এই ধরনের শৈবালকে বলা হয় হেটারোট্রাইকাস। আরও এক ধরনের শৈবাল রয়েছে, এটাকে বলা হয় পত্রাকৃতির শৈবাল। পত্রাকৃতির শৈবাল, পাতার আকৃতি, তাই না? কিরকম? পাতার আকৃতি। পাতার আকৃতি। এছাড়া আরও বেশ কয়েক ধরনের শৈবাল রয়েছে, যেমন জটিল শৈবাল। কি শৈবাল? জটিল শৈবাল। এটা আরও জটিল এর গঠনটা, যেমন চারা। এবার কোষীয় গঠনের ভিত্তিতে শৈবালের গঠন। শৈবাল হচ্ছে প্রকৃত কোষী, এরা কি সুকেন্দ্রিক। ব্যতিক্রম কি ছিল? সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। তাহলে এটা কি? আদিকোষী, অর্থাৎ কি প্রাক কেন্দ্রিক, যাদের সুগঠিত নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। এটা যদি একটা শৈবালের কোষ হয়, তাহলে শৈবালের কোষ প্রাচীর আছে, তাই না? এই শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ, পেকটিন প্রভৃতি দ্বারা গঠিত। এর নিচের দিকে কি থাকে? প্লাজমা মেমব্রেন বা ঝিল্লি থাকে, তাই না? কোষ গহ্বর থাকতে পারে, একটা নিউক্লিয়াস থাকবে সুগঠিত, তাই না? যেহেতু আমরা শৈবালের গঠন করছি, সুগঠিত কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। এছাড়া এই সাইটোপ্লাজমের মধ্যে আর কি কি থাকতে পারে? ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। কি থাকতে পারে? ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, ঠিক আছে? রাইবোজোম থাকতে পারে, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্ম আছে এখানে, সিনোসাইটিক। কিছু কিছু শৈবাল রয়েছে, যাদের একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। কি থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে। এখানে কোনো প্রস্থপ্রাচীর থাকে না, তাহলে প্রস্থপ্রাচীর যদি না থাকে, তাহলে মনে হচ্ছে না যে একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস। এই ধরনের শৈবালকে বলা হয় সিনোসাইটিক। এরকম একটা শৈবাল হচ্ছে ওয়ালসেরিয়া। আবার এককোষী শৈবাল রয়েছে, তাই না? এককোষী শৈবাল বহু রকমের আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এককোষী শৈবাল হচ্ছে ডায়াটম। কি বলা হয়? ডায়াটম। এটাকে বলা হয় জলাশয়ের ধনরত্ন। কি বলা হয়? জলাশয়ের ধনরত্ন। কি কারণে? কারণ জলাশয়ে এর অবদান বা ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আরও অনেক ধরনের শৈবাল রয়েছে, যেমন ক্লোরোফাইটা, তাই না? এই যে ক্লোরো শব্দ আছে, তার মানে কি? এটা সবুজ শৈবাল। কি ধরনের শৈবাল এটা? সবুজ শৈবাল। এর সঞ্চিত খাদ্য কি হবে তাহলে? স্টার্চ। সঞ্চিত খাদ্য স্টার্চ। এরকম আরও শৈবাল রয়েছে, ফিওফাইটা, তারপর রয়েছে রোডোফাইটা। এই ফিওফাইটা হচ্ছে বাদামি বর্ণের শৈবাল, রোডোফাইটা হচ্ছে লোহিত শৈবাল বা লাল বর্ণের শৈবাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা শৈবাল রয়েছে, এটার নাম হচ্ছে পাইরোফাইটা।
এটাকে বলা হয় অগ্নি শৈবাল। কি বলা হয়? অগ্নি শৈবাল। এ কি ছড়াতে পারে? আলো ছড়াতে পারে। কি ছড়াতে পারে? আলো ছড়াতে পারে। কি কারণে? কারণ এই শৈবালের মধ্যে লুসিফেরিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। লুসিফেরিন, এই রাসায়নিক পদার্থ থাকার কারণে এই ফাইটোফাইটা শৈবাল কি আলো ছড়াতে পারে। জোনাকি পোকার মধ্যে কিন্তু কি আছে? এই লুসিফেরিন আছে, এই জন্য আলো ছড়াতে পারে।